বন্ধুরা কেশপুর মহিজাতে কে জিতলো, কার প্রেসার বেশি ছিল, কে নিয়ে গেল ট্রফি, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সুশান্ত বক্স কমিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেশপুর মহিজাতে কিন্তু পাওয়ার আর বর্মন দুজনেই কিন্তু মারাত্মক প্রেসারে বাজিয়েছে, তোমরা সবাই জানো। আর ওখানে কিন্তু তোমার বর্মনের থেকে কিন্তু পাওয়ার একটু বেশি, প্রেসারটা বেশিই ছিল। তবু কিন্তু বর্মনকে তোমার ট্রফি দিয়েছিল, পাওয়ারকে কেন দেওয়া হয়নি সমস্ত কিছু বলছি। তো বন্ধুরা ওখানে কিন্তু বর্মন আর পাওয়ার ছাড়াও কিন্তু আরও দুটো সেট ছিল, সেই দুটো সেট সাথে কিন্তু বর্মন আর পাওয়ারে কিন্তু তুলনা করা চলে না, তো তাদেরকে বাদ দিচ্ছি। তো বর্মন আর কিন্তু পাওয়ারের ওখানে স্পিকার সংখ্যা কটা ছিল, তো দুজনে কিন্তু সমান স্পিকার ছিল। দুজনে কিন্তু তোমার পাওয়ার কিন্তু ওখানে ছিল তোমার বেসগুলো নিয়ে গেলো 2 বেস, তোমার এএসবি ক্যাবিনেটের বেসগুলো তোমার 16টা, তো 16 দুগুণে 32 স্পিকার। আর ওইদিকে তোমার বর্মন ছিল তোমার 8টা বেস নিয়ে গিয়েছিলো 2 বেস, আর দুগুণে 16, আর উপরে ছিল তোমার টপ ছিল তোমার 4টে 4 টপ। তো তোমার হচ্ছে 4 4 16, তো 32 32 দুজনে কিন্তু সমান স্পিকার ছিল। তবু কিন্তু ওখানে তোমার বর্মনের থেকে পাওয়ার কিন্তু বেশি স্পেসারে, একটু বেশি স্পেসারটা একটু বেশি ছিল, তো সবাই সেটা বলছে। তো আমার মতে বলে বর্মন যদি ওখানে পাওয়ারের মতো বেসগুলো যদি সব নিয়ে যেত, মিড না নিয়ে যেয়ে, তাহলে কিন্তু আমার মনে হয় প্রেসারটা একটু আরও বেশি হতো, তোমার পাওয়ারের মতনই হয়তো প্রেসার হতো। তো তোমরা সবাই জানো যে বেসে প্রেসার বেশি হয় মিডের থেকে, তো তাই পাওয়ার কিন্তু মানে সব বেস ছিল, তাই কিন্তু তার প্রেসার বেশি ছিল আর বর্মনে একটু কম ছিল। তো যাই হোক, বর্মনকে ট্রফি দেওয়া ছিল, পাওয়ারকে কেন দেওয়া হয়নি সেটার ব্যাপারে বলছি। তো বন্ধুরা বর্মনকে যে কমিটি থেকে করা হয়েছিল সেই কমিটি থেকেই কিন্তু তাকে ট্রফি দিয়েছিল, আর পাওয়ার যে কমিটি থেকে করা হয়েছিল সে কিন্তু কোনো ট্রফি দেয়নি পাওয়ারকে, কেন জানি না। তো দুটো সেট দুটো কমিটি থেকে হয়েছিল। তোমরা জানো কোথাও সেট হলে যে কমিটি থেকে ভাড়া করে সেই কমিটি থেকে কিন্তু একটা করে ট্রফি দেওয়া হয়। তো ট্রফি পেলেই যে উইন হয়ে গেল সে, তা কিন্তু নয়। তো তাহলে দুটো সেটআপই যখন করা হয় ভাড়া, দুটো সেটআপকেই ট্রফি দেওয়া হয়, তাহলে কি দুটো সেটআপই জিতলো এমন কিন্তু না। ট্রফি দিলেই যে জিতে গেছে তা কিন্তু নয়। আমি কিন্তু কোনো সেটআপকে ছোটো করছি না, দুটো সেটআপকে আমি ভালোবাসি, বর্মন পাওয়ার দুজনকেই ভালোবাসি। কিন্তু যেটা ওখানে সত্যি সেটাই বলছি, বর্মনের থেকে পাওয়ারের প্রেসার একটুই বেশিই ছিল, মানে 19-20 ধরো। তোমার বর্মন যদি 19 হয়, পাওয়ার কিন্তু 20 ছিল। সেই জায়গায় কিন্তু বর্মন যদি সব বেস নিয়ে যেত তাহলে আমার মনে হতো 20-20 দুজনই হতো। তো তো এখন কি করা যাবে, কম্পিটিশন তো হয়ে গেছে। এবার যদি কোথাও কম্পিটিশন হয় আশা করছি বর্মন এবং পাওয়ার দুজনেই বেস নিয়ে যেয়ে লড়াই করবে। যখনই কম্পিটিশন হবে বেসে বেসে হবে, মিডে মিডে না। শুধু এই যে পাওয়ার যদি বেস নিয়ে যায় তখন বর্মনকে বেস নিয়ে যেতে হবে, সেই কম্পিটিশনটা কিন্তু একটা আলাদাই লেভেলের হবে। তো ওখানে কিন্তু পাওয়ার জিতল, তবু তাকে ট্রফি দেওয়া হলো না। তো কমিটি থেকে কেন দেওয়া হলো না জানি না। তো ওখানে তোমরা দেখেছো পাওয়ারে কিন্তু র্যাক দিয়ে কিন্তু ধোঁয়া বেরিয়ে গেছিলো শেষ পর্যন্ত। তো কারণ খুবই প্রেসারে বাজাচ্ছিল পাওয়ার, আর তোমরা জানো পাওয়ার যেখানে চলে সেখানে কিন্তু আগুন জ্বলে। তো আমার মতামত আমি জানালাম, তো তোমাদের মতামত তোমরা বলো যে পাওয়ার ওখানে বেশি বাজিয়েছে ভালো না বর্মন বাজিয়েছে। তো সমান মাল নিয়ে যে যদি কম্পিটিশন হতো তাহলে বোঝা যেত যে কে কেমন, কার মানে কে কেমন বাজাচ্ছে। তো ওখানে স্পিকার সংখ্যা সমান থাকলেও কিন্তু বক্স কিন্তু বেশি ছিল, এবং ওয়াটও স্পিকারের ওয়াটও কিন্তু কম বেশি ছিল। তাই বলছি যখন এবার যদি কম্পিটিশন হয় তাহলে যেন বর্মন এবং পা দুজনেই যেমন বেস বা মিড যাই হোক, যেমন সমান মাল নিয়ে যে কম্পিটিশন হয় তাহলে বোঝা যাবে কার কেমন রেজাল্ট, ঠিক আছে। তো তোমাদের মতামত তোমরা জানাও, আমি আমার মতামত বললাম। তো চলো, যারা যারা কম্পিটিশান দেখতে গিয়েছিলে তো তারা কমেন্টে করো যে কে ভালো প্রেসার, কার বেশি প্রেসার ছিল। আমি তো বলবো পাহাড়ে বেশি প্রেসার ছিল বর্মনের থেকে। তো বর্মনেরও ছিল কিন্তু পাহাড়ের থেকে একটু, এই বর্মনের পাহাড় একটুই বেশি ছিল, ঠিক আছে। তো চলো তোমরা তোমাদের মতামত জানাও।